আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভেট মিনহাজুল ইসলাম বলছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন এমন একটি কন্ডিশন যখন বিড়াল নিজের শরীরের থেকে তার যে বর্জ্য পদার্থ অর্থাৎ পটি এটি বডির বাইরে বের করতে পারে না। এরকম একটি কন্ডিশন হলে যেই প্রবলেমটি হয় সেটি হচ্ছে পেটে প্রচণ্ড পরিমাণ গ্যাসের সৃষ্টি হয় এবং এই গ্যাসটি ধীরে ধীরে বাড়তে বাড়তে পেট ফুলিয়ে ফেলে এবং এক পর্যায়ে দেখা যায় তার মধ্যে অ্যানোরেক্সিয়া অর্থাৎ খাবারের প্রতি বিতৃষ্ণা চলে আসে এবং মাঝে মাঝে কনস্টিপেশন হলে বমির উদ্বেগ হয়। অথবা কনস্টিপেশন হলে যে প্রবলেমটি হতে পারে কনস্টিপেশন ফলোড বাই ডায়রিয়া অর্থাৎ কনস্টিপেশন হওয়ার পরে মাঝে মাঝেই তার ডায়রিয়া হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় অথবা টয়লেটের সাথে রক্তপাত হয়। তো এই প্রবলেমটি হলে বডির যে নর্মাল ফাংশন সেটি মারাত্মকভাবে ব্যাহত হয়। কনস্টিপেশন বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে বিড়াল যদি পর্যাপ্ত পরিমাণ পানি না খায় অর্থাৎ ডিহাইড্রেটেড থাকে অথবা সে যদি খুব পরিমাণ স্ট্রেসড থাকে। স্ট্রেসড এবং ডিহাইড্রেশন থেকেই মূলত কনস্টিপেশন হয়। এই কারণ দুটি ছাড়াও অন্যতম দুইটি কারণ আরও রয়েছে, সেটি হচ্ছে প্যারাসাইটিক রিজন অর্থাৎ বিড়ালের পেটে যদি প্রচণ্ড পরিমাণ প্যারাসাইটিক মাল্টিপ্লিকেশন হয়ে থাকে তাহলে তার যে স্টোমাকের ওয়াল রয়েছে সেই স্টোমাকের ওয়ালে প্যারাসাইটের মাল্টিপ্লিকেশনের জন্য স্টোমাকের ওয়ালটি দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় স্টোমাকের ওয়াল দুর্বল হয়ে যাওয়ার কারণে তার কোলন, রেকটাম এদের যেই পেরিস্টালটিক মুভমেন্ট রয়েছে যার মাধ্যমে টয়লেট বডি থেকে বের হয় সেই পেরিস্টালটিক মুভমেন্টটিও ব্যাহত হয়। তো এই রকম বিভিন্ন কারণে এবং কিছু ইডিওপ্যাথিক কারণ অর্থাৎ যেই কারণগুলো ব্যাখ্যা করার মতো নয় মেডিকেলের ভাষায়, সেই কারণগুলোর জন্যই মূলত হচ্ছে কনস্টিপেশন হয়ে থাকে এবং এটি একটি লাইফ থ্রেটেনিং প্রবলেম অর্থাৎ সময়ের মতো যদি এর চিকিৎসা সম্ভব না হয় তাহলে বিড়ালটি ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হয়। তো আমরা যদি কনস্টিপেশন রিলেটেড কোনো প্রবলেম আমাদের বাসার বিড়ালের মধ্যে দেখি অবশ্যই একজন দক্ষ ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে প্রবলেমটি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।